আপনারা দেখছেন বিগ নিউজ। আমরা এখন আছি নদিয়ার করিমপুরে। নদিয়ার করিমপুরে একটা স্বেচ্ছাসেবক টিম বা তাদের সঙ্গে আমি আজকে কথা বলবো। আজকে সাহায্যের আলো একটা যে করিমপুরের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, সেই রকম একটা গ্রুপের যে ওনার আছেন তার সঙ্গে এবং তার ছেলেদের সঙ্গে আমরা কথা বলবো। তারা করিমপুর এবং পার্শ্ববর্তী নানান থানা এলাকায় তারা অনেক মানুষের সাহায্য করছে, তারা রক্তদান শিবির করছে। এমনই আমরা একজনের সাথে কথা বলবো আজকে। আসুন তার সাথে পরিচয় করা যাক। আপনার নাম? হিরো আনসারি। আপনি এই যে প্রথম আপনার যে সাহায্যের আলো, এইটা আপনার মাথায় কিভাবে আসলো যে আমাদের একটা এরকম নাম দিতে হবে, বা কিরকম চিন্তাধারা নিয়ে আপনি এটা প্রথম মাথায় নিয়ে আসলেন? এটা প্রথম মাথায় বলতে আমরা যেসব ছেলেরা আছি প্রত্যেকেই বিভিন্ন রকমের কাজের মাধ্যমে আছে। তো আমরা সকলে একটা চিন্তা করলাম যে একটা এনজিও খুলে যদি অসহায় মানুষ এবং বিভিন্ন মুমূর্ষ রোগীদের পরিবারের পাশে গিয়ে যদি আমরা দাঁড়াতে পারি, আস্তে আস্তে হয়তো অনেক দূর এগোতে পারবো, সেই চিন্তা ভাবনা করলাম। তো তখন আমাকে সহযোগিতা করেছিল তখন ফার্স্ট, সেটা হচ্ছে যে সাগর শেখ। তিনি বলে যে হ্যাঁ, খুব ভালো হবে, আমাদেরও প্রচুর ছেলেপেলে আছে এবং তোমারও আছে, এদেরকে নিয়েই একটা এনজিও খুলি, যেটুকু পারবো কাজের ফাঁকে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। তখন আমাদের এনজিওর নাম সাহায্যের আলো। এটা আমাদের সেক্রেটারি সাগর শেখ উনি রেখেছিল, সাহায্যের আলো। তো সাহায্যের আলো কত বছর পদার্পণ করলো এবার দিয়ে? আর আপনাদের প্রতিষ্ঠাতা কত বছরে প্রতিষ্ঠাতা হয়েছিল আপনাদের সাহায্যের আলোটা? সাহায্যের আলো এই প্রায় আমাদের 3 বছর হতে চললো। প্রায় 3 বছর হতে চললো। তো বহু কাজ করা হয়েছে, জানি না সেটা মানুষ বিচার করবে কতটুকু কাজ হয়েছে না হয়নি। তো যখন এই যে আপনি তো গ্রামে থেকে উঠে এসেছেন, আপনি প্রান্তিক এলাকা, আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম মজলিশপুর, করিমপুর, নদিয়া। তো যখন আপনি যে গ্রামে এইরকম আপনি কাজকর্ম যাচ্ছেন, ছুটে ছুটে যাচ্ছেন, এখনকার দিকে যে যুবক শ্রেণীর যে অনেক ছেলেরা, তারা ছোটে শুধু পয়সার দিকে এবং নেশার দিকে, সেই জায়গা থেকে আপনি যে সমাজের একটা অভিনব এক পদ্ধতি, যে সমাজকে বাঁচানোর যে আপনার প্রয়াস, এই প্রয়াসটাকে কেমনভাবে আপনার গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের লোক দেখেছিল? কেমন বলতে, প্রথমের দিকে অনেকেই হাসাহাসি করছিল যে এরা কি করে, এরা পাগলের মতো এদিক ওদিক এইভাবে ছুটে বেড়ায়। কখনো ডোমকল ব্লাড ব্যাংকে দেখি, কখনো বহরমপুরে দেখি, কখনো কৃষ্ণনগর, কখনো টেহট্ট। আমাদের কাছে নানানভাবে বলে, বিভিন্ন চায়ের দোকানে বসলে অনেকেই সমালোচনা করে যে এরা কি করে বেড়ায়। কিন্তু যখন আমাদের গ্রামের কয়েকজনের রক্ত লাগলো, তো সেই রক্তর ব্যবস্থা করে দিয়েছিলাম। তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো। তখন আমরা সবাই মিলে আমাদের গ্রামে একটা রক্তদান শিবির করি। তো সত্যি মানে অতুলনীয়, মানে এটা অনেকেই মানে অবাক হয়ে গেছে যে আমার ছোট্ট গ্রাম, কয়েকশো লোকের বাস, সেখানে ৭৩টা ডোনার। সবথেকে ভালো সেটা হচ্ছে মহিলারা অনেক রক্ত দিয়েছে, এবং আমি চাইছি যে আগামী দিনে এর থেকেও ডবল করে দেখাবো। যারা গ্রামে পরিহাস করত, তারা এখন দেখছে আপনারা নানান জায়গায় মানুষের অনেক সাহায্যের কাজে আপনারা নিয়োজিত হচ্ছেন। তারা এখন আপনাদের দেখলে কি বলে? তারা দেখলে বলে যে কাজটা ভালো কাজ, আসলে এরকম সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, তোমরা সময় দিচ্ছ, খুব ভালো, মানুষের উপকার হচ্ছে। কারা সমালোচনা করছে সে দেখে লাভ নেই। কিন্তু আমি একটা কথা সবাইকে বলতে চাই যে এইসব কাজ আমার একার পক্ষে সম্ভব না। কারণ আমার পাশে, সত্যি কথা বলতে, আমার পাশে যেসব টিম আছে বা সেসব ভাইয়েরা আছে সত্যি অতুলনীয়। যেমন সাগর আছে, ইসরাফিল আছে, সুজন আছে, সাগর, ইসরাফিল, সুজন, রকি, ফাইজুল, আহাদ, ইকবাল, আইনুল, জুয়েল,
তারপরে আলমগীর, ফাইসাল, এরকম অনেক ছেলে আছে যেগুলো মানে সত্যি তাদেরকে আমি বলার আগেই সব কিছু কাজ করে দেখাই। এগুলো খুব ভালো লাগে। আর আমি চাই যে আমাদের করিমপুর ৪ থানার এমন কোনো গ্রাম নেই বা এমন কোনো পাড়া নেই যে রক্তদান শিবির হবে না। আমি প্রত্যেকটা গ্রামে, আমি প্রত্যেকটা সদস্য ভাইদের গ্রামে আমি একটা করে আগামী দিনে রক্তদান শিবির করতে চাই এবং প্রতিটা মানুষের মধ্যে আমি রক্তদানের বিষয়টা আমি ছড়িয়ে দিতে চাই যে এক ফোঁটা রক্ত কত কষ্ট। মানে নিজের ভাইকে রক্ত দিতে চায় না, সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইয়েরা আমাদের মতো তারা গিয়ে রক্তদান করে। একটা ডোনারকে বোঝাতে খুব পরিশ্রম লাগে, কারণ হট করে কেউ তো রক্ত দিতে যাইবে না, তাকে অনেক রকমেরভাবে বোঝাতে হয়। তো এখন বর্তমানে এখন ঠিক আছে, এখন সকল ভাইয়েরা বুঝে গেছে। আর এ অবধি আমাদের প্রায় ১৬০০ ষোলোশোটা পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি। আগামী দিনে আরও চেষ্টা করছি যাতে আরও এলাকা জুড়ে মানে ভালো পরিষেবা দিতে পারি। ভবিষ্যতে আপনাদের এই রক্তদান এবং দুস্থ রুগী, দুস্থ মানুষদের পরিষেবা দেয়া ছাড়াও কি আরও অনেক চিন্তাভাবনা আছে? হ্যাঁ, অনেক চিন্তাভাবনা আছে, অবশ্যই আছে আমাদের। আমরা প্রথমত মেন হচ্ছে রক্তদানের বিষয়ে কাজটা করি। তার পাশাপাশি আমরা খাদ্যদান, বস্ত্রদান, যেমন আমাদের করিমপুরে বৃদ্ধাশ্রম আছে, তাদেরকে নিয়েও আমরা কিছু প্রোগ্রাম করেছি। আর পাটাবুকায় এক অনাথ আশ্রম আছে, সেসব বাচ্চাদের নিয়েও আমরা অনেক পিকনিক করেছি এবং তাদের পাশে গিয়েও দাঁড়িয়েছি। কারণ খুব ভালো লাগে এগুলো, আমাদের সকলের ভালো লাগে। আমাদের বিভিন্ন যেখানেই বসি না কেন সেখানেই আমাদের সাহায্যের আলো সদস্য। বিভিন্ন রকমের আলোচনা হয় আমাদের যে কিভাবে অমুকের পরিবারে একদম অবস্থা খারাপ, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমরা কি করলে আরও সংস্থাটা এগিয়ে যাবে, যাতে মানুষের সুবিধাটা যাতে মানুষ আরও পায়, এরকম অনেক নানান চিন্তা আমাদের মাঝে সবসময়ই থাকে এবং চাইছি। আর বিশেষ করে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যৌথ সংগঠন পশ্চিমবঙ্গ, সেখানে প্রায় ৫০ থেকে ৬০টা এনজিও মিলিয়ে আমাদের একটা সংস্থা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যৌথ সংগঠন পশ্চিমবঙ্গ। সেখানে দায়িত্বে আছি আপাতত এখন। তো শুধু আমাদের এনজিও বলে না, আমাদের নদিয়া, মুর্শিদাবাদ বলেন, আশেপাশের যত এলাকা আছে প্রত্যেক এলাকার এনজিওরা সুন্দরভাবে কাজ করে। তারা পরস্পর একে অপরের ভাই। আমরাও মিলিত হয়ে সবারই সাথে পাশে কাজ করতে চাই। আগামী দিনে আমরা কোনো ভেদাভেদ রাখবো না। আমরা একটাই চাইবো যে মুমূর্ষুর পাশে দাঁড়াও, অসহায়ের পাশে দাঁড়াও। আপনারা স্থানীয় যে প্রশাসনের কাছ থেকে কতটুকু সাহায্য পান? না, প্রশাসনের কাছ থেকে সাহায্য বলতে সবথেকে প্রশাসনের কাছে সাহায্য, দেখুন, শুধু টাকা পয়সা দিলেই যে সাহায্য, সেটা সাহায্য না। প্রশাসন আমাদের বহুত সাপোর্ট করে। আমাদের করিমপুর থানার আইসি সিকান্দার আলম সাহেব, উনি আমাদের প্রচুর সাহায্য করে। সেটা সাহায্য বলতে কোথাও কোনো কিছু সমস্যা হলে উনি আমাদের মানে সবসময় পাশে দাঁড়ায় এবং আমাদের পুরো সাপোর্ট দিয়েছে, তোমরা যেভাবে কাজ করছো এভাবে কাজ করে যাও। আর এছাড়াও আমাদের হোগলবাড়িয়া থানার স্যার আছে, মরুটিয়ার আছে এবং থানার পাড়ার আছে। সকলে আমাদের মানে সাহায্যের আলোটা সবাই জেনে গিয়েছে এবং তারা আমাদের প্রশাসনের দিক দিয়ে আমরা খুব মানে মানে কেয়ারফুল, একদম খুব ভালো। সবথেকে আমাদের পরিষেবাটা সবথেকে ভালো দেয়। এইটাই। রক্তদান, মহৎদান, বস্ত্রদান, খাদ্যদান, এই সকলের মধ্যেই, সব কিছুর মধ্যেই যেন সাহায্যের আলোকে খুঁজে পায় সারা করিমপুর এলাকাবাসী। এই করিমপুর এলাকার মধ্যে 4টি থানা আছে। এই 4টে থানার সমস্ত এলাকার মধ্যে তারা সমস্ত যে মানুষের যখন কোনো অসুবিধা হয়, সেই অসুবিধা দূর করার জন্য এই সাহায্যের আলো সেই সব মানুষের কাছে পৌঁছে যায়। তেমনই আমরা সেই সব সদস্যের যে সাহায্যের আলোর যে একটা টিম আছে, সেই টিমদের সাথে আমরা পরিচয় করাবো এবং সেই টিম কি বলছে বিগ নিউজের ক্যামেরায়, সেটাই আমরা শুনবো। আসুন কি বলছে দেখা যাক। তোমরা কতটা খুশি এই সাহায্যের আলো গ্রুপে এসে কাজ করতে পেরে? তোমাদের কতটা ভালো লাগছে? এর থেকে জীবনের কিছুতে খুশি পাই না, যখন আমরা একসঙ্গে কাজ করি সবাই মিলে একত্রিতভাবে, যে সাহায্যের আলোতে আমরা এখানে যাই ওখানে যাই ছুটি, এটা সব থেকে তো জীবনের মধ্যে আমাদের খুশি, খুব ভালো লাগে কাজটা করে। আর আগামীতেও করতে চাই এই কাজ। ভবিষ্যতে নতুন প্রজন্মকে কি বার্তা দেবে যদি একটু বলো আমাদের সামনে। ভবিষ্যতে বলতে আমরা
চাই আরও। নদিয়ার করিমপুরে সাহায্যের আলো এনজিও গ্রুপের ছোট্ট প্রয়াস তুলে ধরল বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থানার অধীন ওই এলাকায় অল্প কয়েকদিনে একটু করে বেড়ে ওঠা সাহায্যের আলো ওই সংস্থা, তারা সমাজের মানবিক উন্নয়নমূলক কাজের সাথে নিয়োজিত কর্মী। তারা রক্তদান, বস্ত্রদান, খাদ্যদান, সাধারণ গরিব মানুষের জনকল্যাণের জন্য